তো যাই হোক কি দেখলাম যে অরল্যান্ডো আর গ্যানিমেড রেগুলার দেখা করছে, তাই তো? হেভি ন্যাকামি ন্যাকামি ব্যাপার, হেভি। তুমি আমাকে প্রপোজ করবে, ঠিক আছে? এও খুশ, ও খুশ। আলটিমেটলি সুরাহা তো কিছু হলো না, ওর প্রেমের রোগ জ্বালা তো কিছু কমলো না, বরং গ্যানিমেডে তিরিং বিরিং করে আপাতত শুরু করে দিলো। এবার যাই হোক, এবার প্রতিদিন এরকম চলতে থাকে। এরকম চলতে থাকার পর কি হয় না, একদিন যখন এরকমের রেগুলার একটা দেখা করতে কে যাচ্ছিল, অরল্যান্ডো যাচ্ছিল গ্যানিমেড বা রোজলিন্ডের কাছে, তখন দেখে কিনা জঙ্গলে একজন শুয়ে আছে, তাই না? কে শুয়েছিল ওই জঙ্গলে? হ্যাঁ, অরল্যান্ডোর ভাই, দাদা, অলিভার নাকি? তাই তো, অলিভার। এবার দিয়ে যখন যাচ্ছিল তখন দেখলো অলিভার শুয়ে আছে, মানে অলিভার শুয়ে আছে দেখেনি, একজন শুয়ে আছে দেখছে, দিয়ে গলায় দেখছে সাপ জড়িয়ে আছে, ঠিক আছে? গলায় সাপ জড়িয়ে আছে, সাপ জড়িয়ে থাকার পর যখন গেল সাপটা পালিয়ে গেল, দিয়ে আবার দূর থেকে দেখছে একটা সিংহ এরকম তাকিয়ে বসে আছে, ঠিক আছে? সিংহ তাকিয়ে বসে আছে। এবার সিংহর সাথে ফাইট হলো ওর, তার আগে দেখে নিয়েছে মুখটা ওর দাদা। দিয়ে যাই হোক, রক্ত কথা বলে, রক্তের টান, ঠিক আছে? দিয়ে আলটিমেটলি ওকে বাঁচালো। এবার ওকে বাঁচাতে গিয়ে ওর কি হলো, যে ওর ওর ওপর সিংহটা অ্যাটাক করে দিল। হাত ফাত সেখানে যে ছিঁড়ে ছুঁড়ে গেল, সে মানে একাকার ব্যাপার আর কি। দিয়ে দেখো কি হচ্ছে। While Orlando was engaged in fight, his brother awoke and saw how the brother he had despised and abused so much fought with his life to save him from the lioness. আচ্ছা, লায়ন নয় কিন্তু, লায়ন নয়, লায়নেস। উচ্চারণটা লায়ন হয় না, উচ্চারণটা লায়ন হয়, ঠিক আছে? উচ্চারণটা লায়ন হয় না, লায়ন। এবার অলিভারের ঘুম তখন ভেঙে গেছে, ঠিক আছে? দিয়ে অলিভার যখন দেখলো যে ওর সেই ভাই যাকে হত্যা করতে চেয়েছিল, সেই ভাই নিজের লাইফ রিস্ক নিয়ে কি করেছে, ওকে বাঁচানোর চেষ্টা করেছে। হি ওয়াজ ফুল অফ রিমোর্স। রিমোর্স মানে কি জানো? রিমোর্স মানে গিল্ট, ঠিক আছে? হি ওয়াজ ফুল অফ রিমোর্স, আত্মগ্লানি যেটাকে বাংলায় বলা হয়, তাই না? আত্মগ্লানি বলে তো, সে আত্মগ্লানিতে ভরপুর। অ্যান্ড আফটার ওরল্যান্ডো হ্যাড কিল্ড দ্য লায়নেস, অলিভার বেগড হিজ মার্সি। দিয়ে যখন সিংহটাকে মেরে দিল, তখন অলিভার বলছে, ভাই আমার একটু মাফ করে দে আমাকে, তাই তো নাকি? ভাই আমার মাফ করে দে। এই ভাইটাকে এই প্রাণে মারতে চেয়েছিল, তাই না? তা দেখো, অরল্যান্ডো ভালো মানুষ। আজকাল এত ভালো মানুষ দেখা যায় না, তাই না? আজকাল আমাদের সোসাইটিতে এত ভালো মানুষ দেখা যায় না। Orlando, seeing his brother repenting his deeds, readily forgave him and took him in his arms. এবার ওরল্যান্ডো দেখেছে, রিপেন্ট করা মানে কি গো? রিপেন্ট করা মানে না, ভোগা নয়, ভোগা সাফার। রিপেন্ট মানে গুড, অনুশোচনা বা অনুতাপ করা, তাই তো? হিন্দি যেটাকে বলে পছতাওয়া। ये দেখো কি বলছে। এবার ওরল্যান্ডো দেখছে আমার ভাই, মেরা ভাই, মেরা ভাই, মেরা ভাই মুঝসে মিলনে আয়া হ্যায়, ঠিক আছে? ও ভাবছে আমার ভাই বিশাল ভালো মানুষ হয়ে গেছে, দিয়ে জড়িয়ে ধরে নিল। ভাই যখন সুধরে গেছে, তাহলে আর ভাইয়ের প্রতি রাগ গ্লানি এসব রেখে তো লাভ নেই। তো ভাইকে সঙ্গে সঙ্গে কি করলো, হাগ করে নিল, টুক হিম ইন হিজ আর্মস, মানে তাকে গিয়ে জড়িয়ে ধরে নিল। বাট অ্যাজ দ্য উন্ড মেড হিম উইক, এবার সেই যে ক্ষতটা লেগেছিল, কোথায় ক্ষত লেগেছিল বাবু? হাতে লেগেছিল। এবার যে ক্ষতটা লেগেছিল, সেই ক্ষতটা অরল্যান্ডোকে বড্ড দুর্বল করে দিল। অরল্যান্ডো আস্কড অলিভার, অরল্যান্ডো অলিভারকে গিয়ে বলছে, ভাই আমার, সরি দাদা আমার, এক কাজ কর, টু গিভ দ্য মেসেজ টু গ্যানিমেড, তুমি যাও গ্যানিমেডকে গিয়ে বলে দাও দ্যাট হি উড নট বি এবল টু ভিজিট হার দ্যাট ডে, যে আজকে তার সঙ্গে দেখা করতে আসতে পারবে না, আজকে আমি প্রচণ্ড রূপে আহত, তাই তো? আজকে দেখা করা হবে না, আজকে আই লাভ ইউ বলা হবে না, ঠিক আছে? মোর ওভার, সরি, অলিভার ওয়েন্ট টু দেয়ার কটেজ, অলিভার অ্যাজ ইউজুয়াল তাদের কটেজে গেল, অ্যান্ড ন্যারেটেড টু দেম দ্য হোল স্টোরি, তাদেরকে গিয়ে গোটা সমস্ত সব গল্প কেচ্ছা শোনানো হলো। মোর ওভার ই কনফেস করা মানে কি গো? স্বীকার করা। তালব সহস্যি কয়াকার র স্বীকার নয়, দন্ত সাহেব দীর্ঘই কয়াকার র, ঠিক আছে নাকি? অ্যাকসেপ্ট করা। তো মোর ওভার হি কনফেসড হিজ ওন মিসডিডস অ্যান্ড অলসো স্পোক অফ দেয়ার রিকনসিলিয়েশন,
রিকনসিলিয়েশন মানে কি গো? রিইউনিয়ন, আবার সে একায়িত হওয়া। দিয়ে অলিভার যখন ওদের কাছে গেল, যে অলিভার গিয়ে বলল যে সমস্ত দোষ আমার ছিল, আমি ভুল করেছিলাম, ঠিক আছে, আর এখন আমরা আবার দুই ভাই এক হয়ে গেছি। এবার এইখানে একটা কেস ঘটছে দেখো। হ্যাঁ হ্যাঁ, ভাল লাগছে, ভাল লাগবে তো, জানি তো। দ্য সিনসিয়ার সরো অফ অলিভার ওয়াজ সো ওভারওয়েলমিং। ঠিক আছে, এবার যে এত সিনসিয়ারলি সে দুঃখ কষ্ট দেখালো, ঠিক আছে, ভাই আমার, আমার ভাইয়ের প্রতি ভুল হয়ে গেছে আমার, সে আত্মশোচনা আত্মগ্লানি যে দেখালো, এলিয়েনা অ্যাট ওয়ান্স ফেল ইন লাভ উইথ হিম। কেলো করেছে, এলিয়েনা ওর সঙ্গে সঙ্গে প্রেমে পড়ে গেল। তার মানে দুই ভাই ভাইরা ভাই হওয়ার কেস বোধহয়, নাকি? ভাইরা ভাই বোঝো কাকে বলে? ভাইরা ভাই বোঝো? হ্যাঁ হ্যাঁ, মানে তোমার বাবা আর তোমার মেসোমশাই ভাইরা ভাই, ঠিক তো? অলিভার on the other hand saw how she pitied him for his distress over his misdeeds, and he also at the same time fell in love। মানে पहली नजर में ऐसा जादू कर दिया, आहा। এবার সরি, অলিভারও দেখছে যে কত সুন্দরভাবে এলিয়েনা ওর যে মিসডিডস গুলোকে অ্যাকসেপ্ট করলো, অলিভার তাতে কি সুন্দর ওকে ক্ষমা করে দিল, ওর প্রতি সিনসিয়ার ফিলিং দেখাচ্ছে। ব্যাস হয়ে গেল, এ বি গিয়েও, নাকি স্যার? পৃথ্বী, এও তাহলে গেল নাকি? কি বলছে দেখো, কোথায় গেল? হ্যাঁ, ইন দ্য মিন টাইম। ইন দ্য মিন টাইম মানে কি রে? ইন দ্য মিন টাইম মানে সেই সময়, when অলিভার অ্যান্ড এলিয়েনা were exchanging hearts। এবার এই সময় যখন অলিভার আর এলিয়েনা মনের আদান প্রদান করছিল, তখন গ্যানিমেড অন হিয়ারিং অ্যাবাউট অরল্যান্ডোজ wounds ফেন্টেড, অজ্ঞান হয়ে গেছে। অরল্যান্ডোর লেগেছে, বাবুর লেগেছে শুনে অজ্ঞান হয়ে গেছে। when she recovered, যখন তার জ্ঞান ফিরে পেল, she tried to convince মানে কি গো? বোঝানো। সে বোঝানোর চেষ্টা করলো কাকে? অলিভারকে। দ্যাট she had feigned মানে ভান করা, the swoon মানে কি? হ্যাঁ বলছি, দাঁড়াও। অলিভার, that she had feigned the swoon as Rosalind would have done had she heard about the wounds of Orlando। ঠিক আছে, এবার সে কি বললো? সে ভান করলো। কি ভান করলো? মানে কনফিউজ হয়েছে বলতে জায়গাটা, নাকি? সে অলিভারকে বললো, না না, আমি অজ্ঞান টজ্ঞান হয়নি, আমি তো রোজলিন্ড সাজছিলাম, ওই জন্য রোজলিন্ড যদি থাকতো, ও যদি শুনতো, তাহলে ও অজ্ঞান হয়ে যেত, ওই না আমি অজ্ঞান হওয়া ভান করে দিলাম। আহা, লোকে পায়ে কাদামাটি লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে এখানে। এখন সরল মনের মানুষ কিচ্ছু বোঝে না, জেনারেলি গ্রামের মানুষ যারা হয় তারা সরল মানুষ হয়, তাই না? হ্যাঁ, প্যাঁচ নাই মনের মধ্যে। চলো দেখো, বাট অলিভার was not convinced, as he perceived how pale Ganymede had been, and he said, well, if you did counterfeit, take a good heart and counterfeit to be a man। ঠিক আছে, কাউন্টারফিট মানে কি? নকল করা, ঠিক আছে। এবার অলিভারের ব্যাপারটা ঠিক হজম হলো না। ঠিক আছে, তাই যদি হয় তাহলে ভালো, আমার তরফ থেকে অভিনন্দন, ঠিক আছে। এবং কাউন্টারফিট টু বি এ ম্যান, তাহলে ছেলে সাজারি ভান করে নাও, মানে এখানে ওকে কিছু একটা বলতে চাইলে, মানে কিছু একটা ডাউট হয়েছে। এরকম করে আবার কি মেয়েটা, এই ছেলেটা এরকম অজ্ঞান হয়ে গেল, আর আসল অজ্ঞান হওয়া নকল অজ্ঞান হওয়ার মধ্যে আকাশ পাকাত ফারাক রয়েছে না? কেউ গদাম করে অজ্ঞান হয়ে গেল দিয়ে বলে, না না আমি তো ভান করছিলাম, ও তো খ্যাপা সাচ্ছিলাম, তা তো হবে না। Ganymede replied that it was exactly what she was doing, and she would have been a woman instead of being a man। বলছে, না না, আমি যদি একজন ছেলে না হয়ে একটা মেয়ে হতাম, তাহলে মেয়েটা যেমন করতো আমিও তাই করলাম। না না, তুমি উল্টোপাল্টা ভাবছো, তুমি ভুল ভাবছো, সব ভেবো না, আমি ছেলেই। Oliver, after a long time, and told his brother, sorry, Oliver returned after a long time and told his brother the swooning of Ganymede। swooning মানে কি? অজ্ঞান হয়ে যাওয়া।
ঠিক আছে, অফ গ্যানিমেড অ্যান্ড অলসো হিজ লাভ টুয়ার্ডস দ্য শেফার্ডেস। এবার ভাইয়ের কাছে ফিরে এসছে, অনেকক্ষণ পর ভাইয়ের কাছে ফিরে এসছে, আসতে ইচ্ছে করছিল না, কারণ বুঝতেই পারছো যে অনেকক্ষণ বাদ এলো। দিয়ে এসে ওর ভাইকে বলছে, ভাই জানিস ওই গ্যানিমেড বলে যে ছেলেটা আছে হেভি অজ্ঞান হয়ে গেছিল, কি ব্যাপার বলতো? আর ভাই শোন না, মানে মানে তেরি ভাবি মিল গই ভাই। ঠিক আছে, ওই যে মেয়েটার ওপর আমি একটু হালকা করে একটু ফিদা হয়ে গেছি আর কি। দিয়ে চলো কি বলছে দেখো, এলিয়েনা, ঠিক আছে, শেফার্ডের নাম কি? এলিয়েনা। এলিয়েনার আসল নাম কি গো? সিলিয়া। He spoke in such a manner as if he had already decided upon his marriage to Eliana. এমন করে বলছে ভাই তেরি ভাবি মিল গই, বিয়ে শাদী ঠিক হয়ে গেছে। দেখি কি বলছে দেখো, he also said that he would stay there in the forest and be a shepherd. ওকে বলছে ভাই আমার টাকা পয়সা সম্পত্তি কিছু লাগবে না, তুই সব নিয়ে নে, আমি এই জঙ্গলে থাকবো, আমিও ভেড়া চড়াবো। তাই তো, প্রেম মানুষকে দিয়ে কি কি করায় রে বাবা, হ্যাঁ তাই তো, প্রেম মানুষকে দিয়ে কি কি করায়। বলছে আমার যে টাকা পয়সার জন্য ভাইকে মারতে চাইছিল, বলছে আমার টাকা পয়সা লাগবে না, আমি জঙ্গলে ভেড়া চড়াবো, তুই চলে যা। অ্যাজ রিগার্ডস হিজ এস্টেট হি উড গিভ দ্য সেম টু ওরল্যান্ডো অ্যাজ ওয়েল অ্যাজ ইট হোম। টাকা পয়সা ঘর দোর সম্পত্তি সব তুই নিয়ে নে, আমার কিচ্ছু চাই না, আমি ভেড়া চড়াবো, ওর সাথে থাকো। আহ, ওরল্যান্ডো সাজেস্টেড দ্যাট অলিভার অ্যান্ড এলিয়েনা शुड गेट मैरिड द नेक्स्ट डे। ऑलिवर ऑरलैंडो बोलছে ঠিক আছে ভাই, जब मेरी भाभी मिल गई है चट मंगनी पड़ भी है, কালকে তাহলে বিয়েটা সেরেই ফেল তাহলে। দিয়ে দিয়ে কোথায় গেল, অ্যান্ড হি উড ইনভাইট দ্য ডিউক টু দেয়ার ম্যারেজ। আচ্ছা ডিউক বলতে কোন ডিউক বলা হচ্ছে গো? ডিউক না না না, ডিউক সিনিয়র। ডিউক ফ্রেডরিককে কি হতে ডাকবে? ডিউক ফ্রেডরিক আসবে নাকি, তাই না? হি অলসো অ্যাডভাইসড, আচ্ছা এই অ্যাডভাইসটা কোন ফর্মে আছে গো? আগের দিন বলেছিলাম ভার্ব ফর্মে আছে, আগের দিনও বলেছিলাম। ADVICE এটা কি গো শ্বেতা? ADVICE এটা কোন পার্ট অফ স্পিচ? আর এটা কি? হ্যাঁ এটা নাউন নাকি, আর এটা ভার্ব, তাই তো? সি থাকলে নাউন আর এস থাকলে ভার্ব। দিয়ে এবার যাই হোক, হি অলসো অ্যাডভাইসড হিজ ব্রাদার টু বি কুইক টু কনসাল্ট দ্য সেম উইথ এলিয়ানা। কনসাল্ট করা মানে কি গো? আলোচনা করা, ঠিক আছে। ও বললো ভাই তাহলে এক কাজ কর, তুই যে বলছিস মেয়েটাকে বিয়ে করে, মেয়েটার পারমিশন না দিলে হবে না, যা মেয়েটার সাথে গিয়ে কথা বলে আয়। দিয়ে when Oliver went to Eliana, Ganymede came to Orlando to inquire about his health. Oh my god! এবার অলিভার যখন এলিয়েনার সঙ্গে দেখা করতে গেছে, জিজ্ঞেস করতে গেছে যে তুমি কি আমায় বিবাহ করিবা, তো তখন সেই ফাঁকে আবার গ্যানিমেডও অরল্যান্ডোর কাছে চলে এসেছে। কেন, তুমি কেমন আছো গো, শরীর তোমার কেমন আছে? Orlando and Ganymede talked of how Oliver and Eliana loved each other from their first sight. पहली नजर में कैसा जादू कर दिया সেই বিষয়ে আলোচনা হচ্ছে আর কি। এবার এরা দুজন যখন দেখা হলো, অরল্যান্ডো আর গ্যানিমেড মানে রোজালিন্ড, এরা দুজনে কথা বলছে, দেখো দেখো তোমার ভাই আর আমার বোন কি সুন্দর প্রেমে পড়ে গেছে, প্রথম দেখাতেই প্রেম হয়ে গেছে। দিয়ে Orlando informed that his brother had gone to ask for her hand. আচ্ছা ask for her hand মানে কি গো? বিয়ের প্রস্তাব, ঠিক আছে। তুমি কি আমার বিয়ের প্রস্তাবে রাজি হচ্ছ? যদি বললো হ্যাঁ হচ্ছি, তাহলে বিয়ে, ঠিক আছে। চলো দেখো, they would get married the next day if Eliana was willing. লাগিও তো ঝাঁঝ আসছে। এবার বলছে কি তারা পরের দিনই বিয়ে করে নেবে যদি এলিয়ানা রাজি হয়, ঠিক আছে। जब मियाँ बीवी राजी तो क्या करेगा काजी। কি বলছে দেখো, he wished he could also be married on the same day to his fair Rosalind. অরল্যান্ডো বলছে ইস, যদি আমিও আমার সেই সুন্দরী রোজালিন্ডের সঙ্গে কালকেই যদি বিয়ে করতে পারতাম তাহলে কত ভালো হতো। এবার দেখা যাক কি হয়। গ্যানিমেড লাইক দ্য প্রপোজাল, আচ্ছা এদের প্রস্তাবটা বেশ ভালোই, ভেবে দেখা যেতেই পারে। and said that if Orlando really loved Rosalind, he should have
হিজ উইশেস ফুলফিলড। বলে ঠিক আছে, অরল্যান্ডো যদি রোজলিন্ডকে সত্যি ভালোবাসে তাহলে ওর মনোকামনা পূরণ হয়েই যাবে তাহলে। She said that she would try to bring Rosalind the next day by a special magical power. ভাই কত কত উল্লু অরল্যান্ডো, আমি সেটাই ভাবি। হ্যাঁ, বলছে যদি এ সত্যি করে ওকে ভালোবাসে আর যদি চায় ওকে বিয়ে করতে, তাহলে আমি কালকে রোজলিন্ডকে ম্যাজিক করে নিয়ে চলে আসবো। গ্যানিমেড বলছে মানে তুই ফেঁক মেল লাপেটতাও, এরকমই ব্যাপার। দিয়ে বলছে ওর কাছে একটা স্পেশাল ম্যাজিক্যাল পাওয়ার আছে। হি হ্যাড লার্নড ফ্রম হার আঙ্কেল, ওর কাকুর কাছ থেকে ম্যাজিক্যাল পাওয়ার শিখেছে। ঠিক আছে, ম্যাকবেথ এরকম ঢপবাজি দিচ্ছিল না, সরি ওথেলো, সেই রুমালটা নিয়ে। আচ্ছা, এরকম কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে। জেনারেলি এই টাইপের কোয়েশ্চেনগুলো সিবিএসইতে আসে, মানে দুটো চ্যাপ্টারের মধ্যে তুমি কি মিল খুঁজে পাচ্ছ সেটার উপর কোয়েশ্চেন থাকে, বুঝতে পারলাম। তো তোমাদের এটাও দিতে পারে, মানে হয়তো হয়তো হতেই পারে, মানে এখন কিরকম কোয়েশ্চেন হবে আমরা জানি না, হয়তো। হ্যাঁ, মানে ফলস ম্যাজিক্যাল প্রমিস কিছু একটা আসতেই পারে ওথেলো আর অ্যাজ ইউ লাইক ইট থেকে। তখন আমরা কি করব, এই হ্যাঙ্কারচিফ আর এই রোজলিন্ডকে মিথ্যে মিথ্যে করে আনার প্রস্তাবটা বলবো এখানে, ঠিক আছে। when Ganymede said put on your best clothes, গ্যানিমেড তখন বললো তোমার ভালো জামা কাপড়গুলো পরে রেখো, and bid the duke and your friends on your wedding, আর কালকে ওই ডিউককে মানে ডিউক সিনিয়রকে আর তোমার যত বন্ধু বান্ধব ওখানে আছে সবাইকে নেমন্তন্ন করে দিও। ফর ইফ ইউ ডিজায়ার টু বি ম্যারিড টুমরো টু রোজলিন, কাল যদি রোজলিনকে বিয়ে করতে চাও তাহলে ডিউককে আর সমস্ত বন্ধু বান্ধব ডেকে নিয়ে চলে আসো, কালকে হয়ে যাবে কল্যাণম। শি শ্যাল বি হিয়ার, ও কালকে চলে আসবে এখানে। দ্য ফন্ড লাভার কুড নট বিলিভ হিজ ইয়ার্স, এবার এই পাগল প্রেমিক তো কানে বিশ্বাস করতে পারে না। ও মাই গড, ওয়াও তাই নাকি, কালকে আমার রোজালিন্ড আসবে নাকি। দ্য নেক্সট মর্নিং both Oliver and Orlando came to the Duke along with Eliana. এবার পরের দিন সকালে অরল্যান্ডো, অলিভার, ডিউক এরা তিনজন কার সাথে এলো, এলিয়েনার সাথে এলো। ভালো করে বোঝো, ভালো করে বোঝো, এলিয়েনা কিন্তু তো মেয়েই আছে, এবার ওর সাথে অলিভারের বিয়ে হবে, সুতরাং এখানে কোনো রকম ছলনা ছদ্মবেশ কোনো ব্যাপার নেই এখানে। দ্য ডিউক সারপ্রাইজড টু হিয়ার দ্যাট ইট ওয়াজ হিজ ওন ডটার টু বি ব্রট দেয়ার। এবার ডিউক বিশাল সারপ্রাইজ হয়ে গেল যে আমার মেয়েকেও এখানে আনা হবে। অ্যান্ড asked Orlando if really the miracle could be done. ওরল্যান্ডোকে জিজ্ঞেস করছে হ্যাঁ রে বাবা সত্যি এরকম ম্যাজিক মিরাকেল, অস্বাভাবিক জিনিস সত্যি এরকম হবে কি? অ্যাজ ওরল্যান্ডো strived to answer, স্ট্রাইভ করা মানে কি অ্যাটেম্প্ট করা, strived to answer, Ganymede came to the Duke and asked if the Duke willed to give his daughter in the hands of Orlando and he agreed. আচ্ছা এখানে দেখো গ্যানিমেডের মধ্যে বা রোজলিন্ডের মধ্যে আমরা এর আগে কোশ্চেন আসতো যখন ব্রড কোশ্চেন হতো, ঠিক আছে, ক্যারেক্টার অফ রোজলিন্ড খুব ইম্পর্টেন্ট। এবার এখানে দেখো রোজলিন্ডের ক্যারেক্টারের কয়েকটা আমরা পজিটিভ অ্যাপ্রোচ পাচ্ছি, পজিটিভ সাইড পাচ্ছি। কি কি? ও একটা ভালো ডটার, বাবার পারমিশন ছাড়া বিয়ে করবে না। সে ছদ্মবেশী বাবাকে জিজ্ঞেস করছে আপনি কি চান যে আপনার মেয়ের সাথে এই ছেলের বিয়ে হোক, ঠিক আছে, এটা একটা পজিটিভ সাইড পেলাম। দিয়ে কি করলো, ডিউক এগ্রি করলো। দেন শি আস্কড ওরল্যান্ডো ওয়েদার হি উড ম্যারি, ওরল্যান্ডোকে জিজ্ঞেস করছে হ্যাঁ গো তুমি বিয়ে করতে রাজি তো নাকি, ম্যারি রোজলিন্ড ইফ শি বি ব্রট হিয়ার, ব্রট দেয়ার, রোজলিন্ডকে যদি এখানে আনি তুমি বিয়ে করতে রাজি? হি সেড দ্যাট হি উড, সেও সম্মতি দিল হ্যাঁ আমিও রাজি। টু সিস্টার্স ওয়েন্ট ইনসাইড দ্য কটেজ অ্যান্ড পুট অফ দেয়ার ডিসগাইসেস, পুট অফ মানে কি খুলে ফেলা, আর ডিসগাইসেস মানে ছদ্মবেশ। এবার দুই বোন তারা কোথায় গেল, ঘরের ভেতরে গেল, নিজের সমস্ত ছদ্মবেশ ছেড়ে দিল। when all the persons were eagerly waiting for a miracle to happen, সবাই ওয়েট করছে ম্যাজিক হবে, গিলি গিলি ছু হবে, ঠিক আছে, এখানে রোজলিন্ড চলে আসবে। রোজলিন্ড অ্যান্ড সিলিয়া এন্টার্ড ইন দেয়ার পার্সোনাস, পার্সোনা মানে কি হচ্ছে, হ্যাঁ অ্যাকচুয়াল পার্সোনালিটি, ঠিক আছে। এবার রোজলিন্ড আর সিলিয়া তাদের অ্যাকচুয়াল পার্সোনালিটি নিয়ে এলো। অ্যান্ড থ্রিউ হারসেলফ অন হার নিজ টু ফাদার ফর হিজ ব্লেসিং, দিয়ে হাঁটু গেড়ে বাবার সামনে বসে গেল। দেখো আবার একটা পজিটিভ কোয়ালিটি, তাই তো, বাবার সামনে কিসের জন্য বসে গেল, বাবার আশীর্বাদ নেওয়ার জন্য, তাই তো। রোজলিন্ড দেন রিলেটেড দ্য হোল এপিসোড অফ হার ব্যানিশমেন্ট, ব্যানিশমেন্ট মানে আমরা জানি
বিতাড়িত করে দেওয়া, তাই তো, বেদখল কর দেনা। রোজালিন্ড দেন রিলেটেড দ্য হোল এপিসোড অফ হার ব্যানিশমেন্ট ফ্রম দ্য প্যালেস অ্যান্ড দেয়ার অ্যাডভেঞ্চার টু দ্য ফরেস্ট ইন সার্চ অফ হার ফাদার। এবার রোজালিন্ড কি করলো, একের পর এক সমস্ত ঘটনা তার বাবাকে জানালো, যে কি করে তাকে ব্যানিশ করে দেওয়া হলো, সে আবার সেখান থেকে ফরেস্ট অফ আর্ডেনে চলে এলো নিজে বাবাকে খুঁজবে বলে। ঠিক আছে, দ্য ডিউক ওয়েপ্ট ইন জয়, ডিউক হাসিতে কেঁদে ফেললো, হয় না, ये खुशी के आंसू हैं, আনন্দে কেঁদে ফেললো, টু গেট ব্যাক হিজ ওন ডটার অ্যান্ড গেভ অল অফ দেম হিজ হার্টিয়েস্ট ব্লেসিং, এবং তাদের প্রত্যেককে নিজের বুক ভরা আশীর্বাদ ভালোবাসা দিল। দ্য টু কাপলস গট ম্যারিড ইন দ্য ফরেস্ট, সমস্ত দুটো দুটো দম্পতি, তাই তো, একটা হচ্ছে অলিভার আর সিলিয়া, একটা হচ্ছে অরল্যান্ডো আর রোজালিন্ড, তাই তো নাকি? কি বিড়বিড় বিড়বিড় কি করছে? আচ্ছা, বিড়বিড় করা ইংরেজি কি গো? হ্যাঁ, উইসপার, ফিসফিস করা, উইসপার মানে হে ভাই শোন না, এটা উইসপার, মাম্বল। ঠিক আছে, দ্য টু কাপলস গট ম্যারিড ইন দ্য ফরেস্ট, এবার জঙ্গল में शादी हो गया, দুই দম্পতি জঙ্গলে বিয়ে, ভাবতে পারছো? হ্যাঁ, ডেস্টিনেশন ওয়েডিং হচ্ছে এখানে ফরেস্ট অফ আর্ডেনে। দ্য ম্যারেজ ডিড নট হ্যাভ দ্য স্প্লেন্ডার অফ দ্য রয়্যালস, এবার এই বিয়েতে রাজকীয় আভা তো নেই, কিন্তু বাট ইট ওয়াজ দ্য হ্যাপিয়েস্ট ম্যারেজ দ্যাট কুড এভার বি ইমাজিন, কিন্তু এর থেকে বেশি সুন্দর বিয়ে কোনোদিন কল্পনাও করা যেতে পারে না। ঠিক আছে, অ্যাজ দে ওয়্যার হ্যাভিং দেয়ার ভেনশন, ভেনশন মানে কি, খাওয়া দাওয়া, বিয়ে শাদী হয়ে গেছে, তারপর কবজি ডুবিয়ে, ঠিক আছে, অ্যান্ড থট দ্যাট দেয়ার ওয়াজ নাথিং মোর টু বি ওয়ান্টেড, এবার তারা ভাবছে যে আবার কি, এর থেকে ভালো আবার কি চাই লাইফে, তাই তো, হ্যাপি এন্ডিং তো নাকি এখানে? দাঁড়াও, পিকচার আবি বাকি है मेरे दोस्त। ঠিক আছে, কোথায় গেল, অ্যান্ড থট দ্যাট দেয়ার ওয়াজ নাথিং মোর টু বি ওয়ান্টেড অ্যাট দ্যাট টাইম, অ্যাট দ্যাট টাইম আ মেসেঞ্জার মানে কি জানি, খবরি, দূত যাকে বাংলায় বলে, মেসেঞ্জার arrived to inform the duke that his dukedom has been restored, রিস্টোর মানে জানি ফিরে আসা, পুনরায় কি করা, কি বলে গো, ডেটা রিস্টোর হয় না, ব্যাকআপ অ্যান্ড রিস্টোর ফোনে থাকে, মানে পুনরায় স্টোর করা। তাহলে একটা মেসেঞ্জার এলো, দিয়ে বললো ডিউক সিনিয়রকে যে তোমার সমস্ত রাজত্ব, সমস্ত কিছু তোমাকে কি হয়েছে, ফিরিয়ে দেওয়া হয়েছে। দ্য ইউজার পার মানে সে ভোগ দখলকারী, ইউজার পারটা কে গো, ডিউক ফ্রেডরিক। দ্য ইউজার পার এনরেজড অ্যাট দ্য সিলিয়া, মানে এবার কি হয়েছে, ঘটনাটা ব্যাকগ্রাউন্ডটা শোনো কি হয়েছে। দ্য ইউজার পার এনরেজ মানে রেগে লাল হয়ে গেছে, অ্যাট দ্য ফাইট অফ সিলিয়া, সরি অ্যাট দ্য ফ্লাইট অফ সিলিয়া, অ্যান্ড হিয়ারিং দ্যাট মেন অফ গ্রেট ওর্থ were following the banished duke to join in the forest, resolved to put an end to the misery, misery মানে কি, দুর্ভাগ্য, হতাশা। এবার কি দেখলো, মেয়ে পালিয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে, রেগে বোম হয়ে গেছে, ইভেন এটাও দেখছে যে তার রাজ্যে সমস্ত ভালো ভালো মানুষ কি হচ্ছে, ডিউক সিনিয়রের পিছু পিছু চলে যাচ্ছে ফরেস্ট অফ আর্ডেনে, তাই তো। এই অরাজ্যে কে বাঁচতে চায়, মানে অনৈতিকতার রাজ্যে কে বাঁচতে চায়, তাই তো, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, হে কে বাঁচিতে চায়, তাই তো। সেই জন্য তারা কি করলো, চলে যেতে লাগলো। দাস হি ব্রট আ হিউজ আর্মি টু এক্সিকিউট হিজ ডিজাইন টু কিল হিজ ব্রাদার, বাট অ্যাজ প্রভিন্স would happen have it, he was completely changed by a hermit whom he met as he entered the forest। এবার কি হয়েছে না, সে ঠিক করলো ভাইকে মেরেই ফেলবে, দাদাকে মেরেই ফেলবে, এত নটাঙ্কি আর ভাল লাগছে না, দিয়ে বিশাল বড় এক আর্মি নিয়ে আসছে। আসার পথে জঙ্গল এক সন্ন্যাসীর সঙ্গে দেখা, হারমিট মানে সন্ন্যাসী, ঠিক আছে, সেই সন্ন্যাসী তাকে সম্পূর্ণরূপে চেঞ্জ করে দিল। কি হবে এই পৃথিবীতে, খালি হাত এসছি খালি হাত যাব, লোভ লালসা, জায়গা জমি, তাই না, দেখো ভাইয়ে ভাইয়ে জমি জায়গায় মারামারি, প্রত্যেক দ্বিতীয় বাড়িতে ভাইয়ে ভাইয়ে জমি জায়গা নিয়ে অশান্তি, হয় না, প্রত্যেক দ্বিতীয় বাড়িতে, দেখো এখানেও তাই। দেখি বলছে,
He thus changed, decided to spend the rest of his days in a religious house after the returning of the dukedom to his brother. The real owner of the dukedom, যে সে কি নিশ্চিত করলো যে তার ভাইয়ের হাতে সমস্ত রাজত্ব সমস্ত রাজসভা সব তুলে দিয়ে সে কি করবে না জঙ্গলের ভেতর একটা আধ্যাত্মিক জীবনযাপন করবে। ঠিক আছে। The first act of the penitence was to send a messenger to his brother to restore to him his domain and the followers as well as the lands and revenues. ইভেন যে ফলোয়ারগুলো ছিল যারা পালিয়ে গেছিল তাদের উপর রেগে তাদের জমি জায়গা সব দখল করে নিয়েছিল রাজা। তো প্রথম কাজ কি ঠিক করলো যে আমার দাদাকে তার রাজত্ব তার সম্পত্তি সমস্ত কিছু ফিরিয়ে দেব, আর যে সমস্ত তার ফলোয়ার্সদেরকে তাদের জমি জায়গা আমি দখল করে নিয়েছিলাম তাদের সব জমি জায়গা ফেরত দিয়ে দেবো। দিস নিউজ, আচ্ছা নিউজ এটা কিন্তু সিঙ্গুলার আলাদা করে হয় না, মানে নিউজের সিঙ্গুলার নিউ হয় না। ঠিক আছে। দ্য নিউজ, দিস নিউজ as unexpected and it was welcome came at a time to enliven the festivity. enliven মানে কি, মানে আরো সেটাকে ইনভিগোরেট করে দেওয়া, আরো সেটাকে এক্সাজারেট করে দেওয়া, আরো সেটাকে রঞ্জিত করে দেওয়া। ঠিক আছে। এবার এই সময় বেশ মানে ভালো একটা মুহূর্তে ভালো খবর এসছে। ঠিক আছে। হেভি বিশাল ব্যাপার স্যাপার। অ্যান্ড রিজয়েসিং দ্য টু ম্যারেজেস, সিলিয়া কমপ্লিমেন্টেড হার কাজন অন দ্য গুড ফরচুন which he had happened to the duke and wished her joy. এবার সিলিয়া কি করলো তার কাজিনকে তার গুড ফরচুন নিয়ে কমপ্লিমেন্ট করলো এবং তার হ্যাপি উইশেস তাকে দিল। দ্য ডিউক নাও হ্যাড দ্য অপরচুনিটি টু রিওয়ার্ড দ্য ট্রু ফলোয়ার্স। এবার যারা অসময়ে রাজার সঙ্গ দিয়েছে তাদেরকে তো পুরস্কার দিতে হবে, তাই না? অসময়ে রাজার সাথে থেকেছে, যখন তোমার কেউ ছিল না তখন তারা ছিল, তাহলে তখন যখন এখন তোমার সমস্ত কিছু আছে তা তাদেরকেও দেখতে হবে। who had stayed with him in his adversity, adversity মানে হচ্ছে হার্ড টাইম, কঠিন সময়, and the worthy followers were pleased to return with him to the palace of their lawful duke. এবার এরাও খুশি তাদের আসল লফুল ডিউকের সঙ্গে রাজপ্রাসাদে ফিরতে, তাদের রাজত্বে ফিরতে। ঠিক আছে। হ্যাপি এন্ডিং। আমি বলেছিলাম না যে কমেডিতে রক্তপাত হয় না, মার্ডার ফার্ডার হয় না, কোনো মানুষের হত্যা হয় না, আর কমেডিতে কি হবে হ্যাপি এন্ডিং হবে। বুঝতে পারলাম? মাথায় ঢুকলো? এনিবাডি এনি ডাউট? চাপ লাগলো? ওকে, রেকর্ডিংটা এখানে অফ করে দিচ্ছি। ঠিক আছে।